দেন, আমার কাছে এখনো বেশ কিছু টাকা আছে। এগুলো শেষ হয়ে গেলে আমি আপনার কাছে চাই নেব। ওরা কিন্তু না দিতে পারলে দাবি রাখেন না। আমারে বেশি না 10,000 টাকা দে, তাহলে আমি কাউরে কিছু কমু না, নাইলে তোরে সোর অপবাদ দিয়া মাইরা। ভাইরে ভাই, মুসাফির শেফালির খালাকে চিকিৎসা করার জন্য শেফালিকে যেই টাকা দিল সেই টাকা জান্নাতের হাতে পড়লো। তারপর জান্নাত শেফালিকে বলল ওখান থেকে 10,000 টাকা যদি জান্নাতকে না দেওয়া হয় তাহলে শেফালিকে চোরের অপবাদ দিয়ে পুলিশের হাতে তুলে দিবে। রবিনের পাল্লায় পরে জান্নাতের মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আবারও চলে আসলাম একটি রিভিউ ভিডিও নিয়ে, সেটা হলো মুসাফির 8। ইতিপূর্বে আপনারা জেনে গেছেন মুসাফির 8 পর্বটি রিলিজ হয়ে গেছে। মুসাফিরের 9 পর্বতে আপনারা যেটা দেখতে পারবেন সেই বিষয় সম্পর্কে আলোচনা করা হবে। ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করুন এবং আমাদের বেল আইকন বাটনটি চালু করে রাখুন প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। ইতিপূর্বে আপনারা 8 পর্বতে দেখতে পাচ্ছেন যে তালুকদার বুঝতে পারলো মুসাফিরকে যদি বের করে দেওয়া হয় তার শত্রুরা তাকে আক্রমণ করা শুরু করে দিবে। এইদিকে খলিল তালুকদারের ছোট ভাই নিজের জমি বুঝে নেওয়ার জন্য আসলে তাদেরকে অপমান করে। এইদিকে খলিল তালুকদার মুসাফিরকে বলে তার ছোট ভাইকে যেন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়, কিন্তু মুসাফির বলে তাদের ন্যায্য দাবি তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। এটা বলায় খলিল তালুকদার আরও রেগে ফেটে আগুন হয়ে গেল। তালুকদারের ছোট ভাই মান্নান চলে যাওয়ার পর মুসাফিরকে বুঝতে চাইলো যে বানরকে বেশি লাই দিতে হয় না, তাহলে বানর মাথায় উঠে যায়। মুসাফির সত্য কথা বলায় মুসাফিরকে অনেক অপমান করলো তালুকদার, এবং তালুকদার এটাও বলল মুসাফির নাকি মান্নানের কাছ থেকে টাকা নিয়েছে, তাই সে মান্নানের পক্ষে কথা বলতেছে। এইদিকে খলিলের ছোট ভাই মান্নান বাড়ির পাশে দাঁড়িয়ে রয়েছে মুসাফিরের কাছে সাহায্য চাওয়ার জন্য। এইদিকে আরও ঘটনা ঘটে গিয়েছে। শেফালির খালা খুব অসুস্থ, টাকার জন্য চিকিৎসা করাতে পারছে না, তাই মুসাফির তার পরিশ্রমের টাকা কাজ শেফালিকে দিয়ে দিল, কারণ তার খালার চিকিৎসার খুব দরকার। 9 পর্বতে আপনারা দেখতে পারবেন যে সেই টাকাই শেফালির জন্য কাল হয়ে দাঁড়ালো। শেফালি টাকা যদি জান্নাতকে না দেয় তাহলে শেফালিকে বের করে দেওয়া হবে। এদিকে রানিং চেয়ারম্যান খলিল তালুকদারকে দাওয়াত দিলে মুসাফির এবং খলিল তালুকদার চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করতে যায়। সাক্ষাতে চেয়ারম্যান বলে আপনি এবার নির্বাচিত দাঁড়িয়ে যান, এবং সেই প্রস্তাবে খলিল তালুকদারও রাজি হয়ে যায়। কিন্তু পরবর্তীতে ঘটে বিশাল এক ঘটনা। এইদিকে তো জান্নাত রবিনের সাথে দেখা করতে চাইছে, কিন্তু সেই বাটপার রবিন তার সাথে দেখা না করে আরও 7,000 টাকা নিল ফন্দি করে। রানিং চেয়ারম্যানের ওখান থেকে তালুকদার বের হয়ে যাওয়ার পর মুসাফির বলল আপনি মসজিদের সভাপতি হয়ে হারাম খাবেন। হারাম কথাটা বলার পর তালুকদার তো খুব রেগে ফেটে আগুন, এবং তিনি বললেন তুমি আমার এই কথা কেন বলবে। মুসাফির উঠে বলল আপনার সহচর হিসাবে বলতেই পারি। সে তো আরও খেপে গেলেন যে তুমি আমার সহচর না, তুমি আমার গোলাম। তালুকদার তো রেগে মুসাফিরকে বের করে দিল এবং টাকাও হাতলো, কিন্তু মুসাফির নিল না। এবং মুসাফিরকে বের করার পর তালুকদারের মেয়ে জান্নাত তো ভীষণ খুশি, কারণ তার শত্রু অনেকটাই দূর হয়ে গিয়েছে। এইদিকে মসজিদের ইমামও বুঝতে পারলো যে মুসাফিরকে বের করে দিয়ে তালুকদার ভীষণ ভুল করেছে, কারণ তালুকদারের যত শত্রু আছে এখন তালুকদারের উপর ভীষণভাবে আক্রমণ করা শুরু করে দিবে। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য আমার এই চ্যানেলের বেল আইকন বাটনটি চালু করে রাখবেন। আর নতুন নতুন নাটক দেখতে ইগল টিমের কে চোখ রাখুন। ধন্যবাদ সবাইকে।